Hello friends, I am Mujahid Hussain from Bosirhat and welcome to my channel Question Bank Solver. আজকে আমরা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পটা যেটা ক্লাস 7-এর 4th নম্বর লেসন, তো এই গল্পটা আমরা লাইন বাই লাইন মানে সহ অ্যানালাইসিস করব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। এমনই একটা গল্প পড়ব যেখানে কুৎসিত যেটা খারাপের প্রতীক হওয়া সত্ত্বেও তার মনটা অত্যন্ত সুন্দর। এই সুন্দর মন এবং একটা সুন্দরী, এই এদের কাহিনী আমরা পড়ব, তাই শিরোনাম দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, তো ইউনিট 1 চলো কি বলছে দেখো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন। একটা ওয়েলদি মানে কি সম্পদশালী বা ধনী, একটা ধনী মার্চেন্ট মানে ব্যবসায়ী, লিভড ইন এ বিগ ম্যানশন একটা বড় প্রাসাদে বাস করত। উইথ হিজ 3 ডটার্স, তার 3 কন্যার সঙ্গে। অল অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকেই ওয়ার ভেরি বিউটিফুল, খুবই সুন্দরী ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলে, এবং কনিষ্ঠ মেয়েটির নাম কি ছিল? বেলে, মানে সবচেয়ে ছোট যে মেয়েটা তার নাম কি? বেলে। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস, সে ছিল তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট, এবং মনটা ছিল তার খুব সুন্দর। হার সিস্টার্স, তার বোনেরা, ইন কন্ট্রাস্ট, তারা কিন্তু বিপরীত ছিল। মানে কি, তাদের মন মানে অত্যন্ত বদ ছিল, তারা বদমাইশ ছিল। হ্যাঁ, আর উইকেট, তারা ছিল উইকেট মানে ধূর্ত, অ্যান্ড সেলফিশ মানে স্বার্থপর, তারা ছিল ধূর্ত এবং স্বার্থপর। তারপরে কি বলছে? বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ফরচুন মানে ভাগ্য, সুন চেঞ্জড মানে খুব শীঘ্রই পরিবর্তিত হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ, মার্চেন্ট ব্যবসায়ী তার সমগ্র ওয়েলথ ধনসম্পদ হারিয়ে ফেললো। ইন এ টেম্পেস্ট মানে ঘূর্ণিঝড়। টেম্পেস্ট মানে কি? ঘূর্ণিঝড়। একটা টেম্পেস্টে সে তার সমগ্র ওয়েলথ ধনসম্পদ হারিয়ে ফেললো অন সি, সমুদ্রে। সুতরাং হি অ্যান্ড হিজ ডটার্স, সে এবং তার কন্যারা, স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট খামার বাড়িতে তারা বসবাস করা শুরু করলো। ইন এ ভিলেজ, একটা গ্রামে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে? দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাদের প্রচুর পরিশ্রম করতে হতো। ফর দেয়ার লিভিং, জীবনযাপনের জন্য। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট হিয়ার্ড, ব্যবসায়ী শুনলো, দ্যাট যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার একটা ট্রেডিং জাহাজ, ঠিক আছে, হ্যাড রিটার্ন টু পোর্ট, কোথায় এসেছে? ফিরে পোর্ট মানে বন্দরে। সামহাউ ইট হ্যাড এস্কেপড দি ভায়োলেন্ট স্টর্ম, যাই হোক এটা ওই ভয়ানক ঘূর্ণিঝড় থেকে বেঁচে ফিরেছে। হেন্স, অতএব, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দি সিটি টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। তাহলে কি বলছে? হেন্স, অতএব, দ্য মার্চেন্ট ডিসাইডেড, ব্যবসায়ী মনস্থির করলো, টু রিটার্ন টু দি সিটি, শহরে ফিরে যাওয়ার জন্য। টু ডিসকভার, দেখার জন্য। হোয়েদার ইট স্টিল কন্টেইনড, এতে তখনও ছিল কি না, এনিথিং অফ ভ্যালু, মূল্যবান কিছু। বিফোর লিভিং, চলে যাওয়ার পূর্বে, হি আস্কড হিজ ডটার্স, সে তার কন্যাদেরকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? তারপরে, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমি ফিরে আসবো তখন কি তোমাদের জন্য কোনো গিফট নিয়ে আসতে হবে? এটা কি তোমরা চাও কোনো উপহার নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার দুটো বড় মেয়ে, তারা দুজনেই কি চাইলো? জুয়েলস মানে কি? অলংকার। জুয়েলস মানে অলংকার, এবং ফাইন ড্রেসেস মানে সুন্দর পোশাক পরিচ্ছদ। বাট বেলে সেড, কিন্তু বেলে বলল, ফাদার, বাবা, প্রমিস মি, প্রতিজ্ঞা করো বা কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমার জন্য একটা দুষ্প্রাপ্য গোলাপ নিয়ে আসবে। দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দি কান্ট্রি, এই দেশের এই অঞ্চলে যেটা দেখা যায় না। ঠিক আছে, তাহলে একটা দুষ্প্রাপ্য গোলাপ যেটা এই অঞ্চলে ফোটে না। তারপরে কি বলছে? হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার রিকোয়েস্ট বা অনুরোধে সম্মত হয়ে দি মার্চেন্ট সেট অফ মানে যাত্রা শুরু করা। ঠিক আছে, দ্য মার্চেন্ট সেট অফ, ব্যবসায়ী যাত্রা শুরু করলো, ফর দ্য সিটি, শহরের জন্য। হোয়েন হি রিচড দি সিটি, যখন সে শহরে পৌঁছালো, হি ফাউন্ড, সে দেখতে পেল, টু হিজ ডিসমে, হায় দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড, তার শিপস যে কার্গো সেটা সিজ করে নেওয়া হয়েছে। টু পে হিজ ডেপস, তার ধার্য কর সেটা পে করানোর জন্য। ঠিক আছে, সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তাই তাকে ফিরে আসতে হলো
কোনো টাকা পয়সা ছাড়াই, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, কোনো রকম উপহার তার ডটার মানে কি কন্যাদের জন্য সে কিন্তু কিনতে পারলো না। প্রেজেন্টেশন বলি না আমরা, বিয়ে বাড়ি যাওয়ার সময় প্রেজেন্টেশন কিনে নিয়ে যাবো, এই হলো প্রেজেন্টেশন মানে উপহার, ঠিক আছে, প্রেজেন্টস, ঠিক আছে। তারপরে কি বলছে, হোয়াইল রিটার্নিং, যখন ফিরে আসছিল, হি লস্ট হিজ ওয়ে, সে তার পথ হারিয়ে ফেললো, ইন এ ফরেস্ট, কোথায়, একটা জঙ্গলের মধ্যে, সিকিং শেল্টার, আশ্রয় খুঁজতে খুঁজতে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, সে একটা বদ্ধ প্যালেসের সামনে, ড্যাজলিং মানে কি, ঝকমকে প্যালেস, ঠিক আছে, ঝকমকে রাজপ্রাসাদের সামনে সে চলে আসলো, অ্যান্ড এন্টার্ড ইট, এবং সেই রাজপ্রাসাদটার মধ্যে সে ঢুকলো। ইনসাইড, ভিতরে, হি ফাউন্ড টেবলস, সে দেখতে পেলো কি আছে, টেবলস, ল্যাডেন্ড মানে লোডেড, সেই টেবলসগুলো লোড করা রয়েছে কিসে, উইথ ফুড মানে কি খাবার, অ্যান্ড ড্রিঙ্ক মানে পানীয়, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট, যেটা রেখে গিয়েছে ফর হিম, তার জন্য কেউ একজন, বাই দি প্যালেসেস আনসিন ওনার, কে রেখে গিয়েছে, ওই যে প্যালেস মানে কি প্রাসাদের আনসিন ওনার, অদৃশ্য যে মালিক, সেই মালিক কিন্তু তার জন্য যেন সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, মার্চেন্ট সকল উপহার গ্রহণ করলো, এড টু হিজ হার্টস কন্টেন্ট, হৃদয় ভরে সে খেলো, অ্যান্ড স্পেন্ট দি নাইট অ্যাট দি প্যালেস, এবং রাত্র যাপন করলো ওই প্রাসাদে। তারপরে দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ দি মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন ব্যবসায়ী ফিরে যাচ্ছিল, হি সে দেখতে পেল, এ রোজ গার্ডেন, একটা গোলাপের বাগান, অ্যান্ড রিকল্ড, এবং তার মনে পড়ে গেল, দ্যাট যে বেলে হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেলে একটা গোলাপ ফুল চেয়েছিল। আপন পিকিং দি লাভলিয়েস্ট রোজ, দি মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, তার মানে কি, আপন পিকিং, যেই তুলল সে, দ্য লাভলিয়েস্ট রোজ, সবচেয়ে সুন্দর গোলাপটা, দ্য মার্চেন্ট, কে তুললো, মার্চেন্ট ব্যবসায়ী, সাডেনলি হঠাৎ করে, কেম ফেস টু ফেস, তার সম্মুখীন হতে হলো, উইথ এ হিডিয়াস বিস্ট, হিডিয়াস মানে কি, বিশাল কুৎসিত, ঠিক আছে, ভয়ানক একটা প্রাণীর সামনাসামনি হতে হলো। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে মার্চেন্টকে কি বললো, লাস্ট নাইট, গত রাত্রে, ইউ আর হাংরি, তুমি ছিলে ক্ষুধার্ত, অ্যান্ড শেল্টারলেস, এবং আশ্রয়হীন, আই গেভ ইউ ফুড, আমি তোমাকে দিলাম খাদ্য, শেল্টার আশ্রয়, অ্যান্ড কমফোর্ট এবং আরাম, অ্যান্ড নাও এবং এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পজেশন, তুমি আমার সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে নিচ্ছ, আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার সেবা, আমার শুশ্রূষা, এগুলো গ্রহণ করার পরে, ইউ মাস্ট ডাই, তোমাকে অবশ্যই মরতে হবে, ফর ইউর কন্ডাক্ট, তোমার এই আচরণের জন্য। দি মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, তখন মার্চেন্ট অনুনয় বিনয় করলো যে আমাকে মুক্তি দাও। হি আর্গুড, সে যুক্তি দেখালো, দ্যাট যে হি হ্যাড অনলি পিকড দি রোজ, সে ওই গোলাপটা তুলেছিল অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার, তার ছোট মেয়ে বেলে, কার জন্য, বেলের উপহার হিসেবে তুলেছিল, উপহার দেওয়ার জন্য। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, দ্য বিস্ট এগ্রিড, বিস্ট কী করলো, সম্মত হলো, ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দি রোজ ফর বেলে, তুমি বেলের জন্য এই রোজটা নিয়ে যেতে পারো, গোলাপটা নিয়ে যেতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, টু দি ক্যাসেল, এই দুর্গে, অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, নতুবা তোমার মেয়েকে আসতে হবে এই দুর্গে আমার সঙ্গে কাটানোর জন্য সময়, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, তখন ব্যবসায়ী কিন্তু হতাশ হয়ে পড়লো, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই যে কন্ডিশন, এই যে পরিস্থিতি, এই যে শর্ত, সেটা মেনে নিল। দি বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, আর তখন কি করলো, বিস্ট তাকে পাঠালো তার পথে, যে যাও তুমি চলে যাও, তোমার পথ খোলা আছে, যাও চলে যাও। কি দিয়ে পাঠালো দেখো, বিস্টের মধ্যে মানবতা আছে, উইথ জুয়েলস, সে জুয়েলস পাঠালো, অলংকার পাঠালো, অ্যান্ড ফাইন ক্লোথস, এবং সুন্দর সুন্দর পোশাক, ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য, অ্যান্ড স্ট্রেসড, এবং জোর দিয়ে এই কথা বললো, দ্যাট যে বেলে মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, তার ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছায়, ঠিক আছে, তার নিজের ইচ্ছায় বেলেকে আসতে হবে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, যখন মার্চেন্ট নিজের বাড়িতে ফিরে এলো, ট্রাইড
চেষ্টা করলো টু হাইড দিস সিক্রেট, এই গোপন জিনিসটা লুকানোর জন্য ফ্রম বেলের কাছ থেকে। বাট শি প্রাইড ইট, ঠিক আছে। প্রাইড মানে কোনো কিছুভাবে মানে বুঝতে পারা, ঠিক আছে। প্রাইড ইট, সে বুঝতে পারলো, হ্যাঁ, ফ্রম হিম, তার কাছ থেকে। অ্যান্ড উইলিংলি, এবং স্বেচ্ছায়, ওয়েন টু দি বিস্টস ক্যাসেল, চলে গেল কোথায়? বিস্টের ক্যাসেলে, ঠিক আছে। দি বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, বিস্ট তাকে খুব কাইন্ডলি, দয়ার সঙ্গে তাকে গ্রহণ করলো। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দি ক্যাসেল, তুমি এই ক্যাসেল, এই দুর্গের মিস্ট্রেস, মনিবা, হ্যাঁ, এই দুর্গের তুমি মনিবা। অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, আমি তোমার চাকর। দেখেছ, স্বেচ্ছায় চাকর হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দিন আমরা পরেরটা পড়বো, পরের ইউনিটটা পড়বো, ঠিক আছে। এই পর্যন্ত পড়া থাকলো। এবং বন্ধুরা, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংরেজি টেক্সট অ্যানালাইসিস, কোশ্চেন ব্যাংক সলভিং এবং ইংলিশ লিটারেচার সম্পর্কে জানার জন্য, ইংলিশ লিটারেচার সম্পর্কে পড়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইটস মাই রিকোয়েস্ট। থ্যাংক ইউ।